পাত্রপক্ষ এখনো আহে নাকি? আন্নার ভাই আমরা আইসে গেছি ফ্যামিলি সহ। আয়া পড়ছো, খুব ভালো করছো। একেবারে বিয়ার সাজে আইছো। বিয়া না তো। বিশ্বাস করেন, মানে আমরা কি যে খুশি। এই জীবনের প্রথম আমগো গ্রামের কেউ আমগরে এত সম্মান দিছে। আমরা কালা বলে তো গ্রামের কেউ আমাগুলোকে কথাই কইতে চায় না। তো হান্নান ভাই আমাকে ডাকলা যে, ঘটনা কি? আরে না, ঘটনা কিচ্ছু না। তোমরা হইলে আমার প্রতিবেশী। আমার বাড়িতে একটা শুভ কাজ, তোমাদেরকে না ডাকলে হয়? এটা তো একটা সামাজিকতা আছে। তোমাদের না ডাকলে তো শুভ কাজটা করতে পারি না। এই ধরো 2000 টাকা তোমার মেয়েরে দোয়া হিসাবে দিলাম। জন প্রতি 500 টাকা। আরে দোয়া কইরো তাইলেই হইব। ধন্যবাদ চাচি, ধন্যবাদ। তোমার মাথা কি ঠিক আছে? এই কালার দল তুমি বাড়িতে ঢুকাইছো কেন? আরে কি হয়েছে তাও দিছি, তা সমস্যা কি? না, তুমি কালার দল বাড়িতে রেখে দাও। পারিবারিক আলোচনা বুঝো না কেন? এগুলো দাওয়াতের একটা কারণ আছে। আমার মাইয়ার গায়ের রং কেমন? শ্যামলা। আর এরা কি? কালা। আমার শ্যামলা মাইয়া যদি এই কালাগুলোর সামনে দাঁড়ায়, তাহলে এগুলার গায়ের কালারের কারণে আমার মায়ের এক ফর্সা লাগবো। বুঝবো না? ভাবি, আমাকে নিয়ে কোনো সমস্যা? ভাবি সমস্যা কিন্তু চাচি, চাচা গিয়ে তো আমগরে দাওয়াত দিছে। দাওয়াত দিচ্ছে যেন তোমাকে কারণে আমার মায়েরা সুন্দর দেখা যায়। তোমরা আশেপাশে থাকলে তো শ্যামলা মানুষকে ফর্সা লাগে, কিন্তু আমি চাই তোমরা না থাকো। আমগো গায়ের রং কালা বইলা আমরা থাকলে কি অসুবিধা? হ্যাঁ, অসুবিধা এমনও তো হইতে পারে পাত্রপক্ষ আপনাকে মুখ দেখে বেজার হয়ে চলেও তো যাইতে পারে। ঠিক আছে চাচি, আমরা চইলা যাইতেছি। আব্বা, আম্মা, তোমাকে মনে আছে আমি কালা দেখা ছোটবেলায় আমার ক্লাসে যত বন্ধু বান্ধব ছিল কেউ কিন্তু আমার লগে মিশতো না। আমার ক্লাসে যেই দুষ্টামি করতো, যেই দোষ করতো, সব দোষ আমি কালা সদের হইতো। আমি মনে করছিলাম কি মানুষের চিন্তা চেতনা ভাবনা পরিবর্তন হইছে, কিন্তু না আম্মা, কারো চিন্তা ভাবনা পরিবর্তন হয় নাই। চলো আম্মা, আমরা বাড়িতে যাইগা। মনে কিছু করিস না বাপ, সবাই তো আমাকে কালাই মনে করে, তাতে তো আমাকে কিছু যায় আসে না। আমরা তো সুখেই আছি। আম্মা, আমি তোমার সুইয়া শপথ করতেছি, তোমার এই কালো ছেলে একদিন এমন কাজ করব সারা অঞ্চলে আলোড়ন সৃষ্টি করে দিব। আমিন। কি করবি তুই? সেটা সময় এলেই দেখতে পারবো। চলো আম্মা, আসো। চাচি, এই টাকা 2000 রাখা দাও, দোয়া হিসাবে দিছি। পাত্রপক্ষ আহে না কেন? ফোন দেওয়া লাগে না? আব্বা, ও আব্বা, দাদি, আরে কই তোমরা? আরে হো তাড়াতাড়ি হো, দেখো কানে লইছি। আচ্ছা বাবা, তুই আইছস? এই 7 দিন কই আছিলি? ও ও ভাই, ভাই এ তোর পাশেই মায়াটা কে? কে আবার? আমার বউ। তোর বউ মানে তুই বিয়া করে ফেলাইছস? মায়া পাইলি কই? পাইলি কই মানে? এটা কেমন কথা দাদি? আগে তুমি স্যারটা দেখো, আমার বউটার ভালো মতন দেখো, তারপর তুমি আমার প্রশ্ন করো আমি কই পাইছি না পাইছি, তাই না? বাজান, তুই যে বিয়া করছস, চেহারা যেমনই হোক আমরা কিন্তু খুশি। না মা, মৌসুমি ঘুমটাটা খোলো।
মৌসুমি, এই যে আমার আম্মা আর ওই যে বুড়িটা আমার দাদি। সালাম করো, সালাম করো। ও ভাই তুই দেখি আসমানের পরি ধরে নিয়ে আইসন। হ পরি, আমার একদম লাল টুকটুকে বউ। আম্মা স্বপ্ন দেখতেছি। তাই মনে হচ্ছে। হয় ভাইয়া তুমি মানুষ না আসমানের পরি? দাদি, আমি মানুষ, পড়ি না। আসাদ, আব্বা, আরে গ্রামের মাসে কি কয় তুই নাকি বিয়ে করে নিয়ে আসিস? আমার বলা বিয়ে করতে কি? এই কই বকো বকো। এই যে আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। সোনা বাতাস কর রকি মাথা পানি ডাল তোর। আব্বা, কিছু মনে করে না বউ, তোমার দেখে আমার আব্বা খুশিতে অজ্ঞান লাগছে। আব্বা, আব্বা, আব্বা। মিয়া ভাই শুনছেন কি হয়েছে? কালা সাদ আছে না, একটা লাল টুকটুকে মাইয়া বিয়ে করে আনছে। আমি দেখতে যাইতেছি, আপনিও আইয়েন। যাও, আমি আসবানি। ও তানিয়া, সানস্ক্রিনটা নিয়ে আসো, রোদে তো কালা হয়ে যাইতেছি। কই আসো। এই নাও তোমার সানস্ক্রিন। তোমরা আমি বিয়ে করছি কেন জানো? না, কারণ তুমি অত্র এলাকার একমাত্র সুন্দরী মেয়ে, এই জন্য। কিন্তু তোমার বিচার বুদ্ধি দেখে আমি হতাশ। কেন? আমি আবার কি করলাম? তোমারে কি আনতে বলছি? সানস্ক্রিন। তুমি কি আনছো? সানস্ক্রিন। এটা ফেস ওয়াশ। ও আরে বাবা, দেখতে একরকম, তাড়াতাড়ি করে ভুল হয়েছে। সরি সরি। তাড়াতাড়ি তো ভুল করবাই তুমি, কারণ তোমার ড্রেসিং সেন্স দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। কেন? এই তুমি এই শাড়ির লগে কি লিপস্টিক দিছো? এত হালকা করে লিপস্টিক দিলে হবে? তুমি চেয়ারম্যান বাড়ির একমাত্র বউ, তোমার তো টুকটুক লাগতে হবে। তুমি আরো গাঢ় করে লিপস্টিক দাও। যাও, যা লিপস্টিক চেঞ্জ করে আসো আর ক্রিমটা নিয়ে এসো। যাও। মানে শাড়ির রঙের লিপস্টিক? অবশ্যই ম্যাচিং করে পরবা। যাও, তুমি যাও। চেয়ারম্যান বাড়ির বউ, সেন্স নাই। ভাই ভাই ঘটনা তো ঘটে গেছে ভাই। অবশ্যই ঘটনা ঘটে গেছে। তোর ভাবি লিপস্টিক দেয় নেই ম্যাচিং কইরা। আরে ভাই এই ঘটনা না, কালা সাদ আছে না, কালা সাদ তো বিয়ে করে বউ নিয়ে আইছে, লাল টুকটুকি বউ ভাই। অসম্ভব। অত্র এলাকার একমাত্র লাল টুকটুকে বউ থাকবে আমার ঘরে, আসাদের ঘরে তো থাকতে পারে না। কি কস তুই এগুলা? ভাই এত সুন্দর বউ আপনি দেখলে মাথা নষ্ট হয়ে যাবো। অসম্ভব। আরে করে কি করে কি করে দেখছো? আসতে দাও। আরে আমার জামাইটা কালো হয়ে যাবে না রইতে পুরা? এমনি সানস্ক্রিন দিতে বেশি করে ডাব 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 করে। বুঝছো তানিয়া, কাইল্লা আসাদ নাকি বিয়ে করছে লাল টুকটুকে বউ। খুদার কসম ভাই, এমন সুন্দর মায়া আমি জীবনেও দেখি নাই। এত সুন্দর মায়া দুনিয়াতে হইতে পারে আমি আগে জানতাম না। আই মিন্টু, উল্টা পাল্টা কথা বলে তোমার ভাইয়ের কান নষ্ট করতেছো কেন? একটা থাপ্পড় দিমু ধীরা। ফালতু কথাকার। এই এলাকার একমাত্র সুন্দরী বউ হচ্ছে আমি, তোমার ভাইয়ের বউ। ফালতু কথা বলে আমার জামার মাথাটা নষ্ট করবে। তুমি ভিতরে যাও। আরে বাবা, আমরা না শপিং এ যাবো। আরে না, তুমি ভিতরে যাও। আগে যাই লাল টুকটুকে বউটারে দেখে আসি। সত্যি সত্যি যদি আমার বউয়ের থেকে ওর বউ সুন্দর হয় তাহলে মিন্টু তোমার খবর আছে। যাই দেখে আসি বউটারে। করছে কি এইভাবে কেউ ক্রিম মাখে? কিন্তু প্লাস্টার দেওয়া শাড়ি মনে হইতেছে। নতুন একটা শাড়ি পরে আসছে। ধরো সালাম ভাই। আমাকে বাড়িতে তোমার কেমন লাগতেছে? খুব ভালো।
জানো আমাগো বাড়ির মানুষগুলা কালাইতে পারে, কিন্তু আমগো মনটা না একদম দবদবে ফর্সা, বুঝতে পারছো? একদম তোমার মতন ফর্সা। আর দাদি আসো আসো। এই দাও কিনে আইছি। এই বুড়ি, এই তুমি এই গামলার মধ্যে কি লইছো? কুসুম কুসুম গরম পানি, তার মধ্যে ফুলের পাপড়ি ছিটানো। নতুন বউ, হাত মুখ ধোয়ান লাগবো না, কিনে আইছি। দাদি, আমার জন্য এই হাত ধর পানি কেন আনছেন সেই কারণ কিন্তু আমি বুঝি, আমি সব জানি। কি কারণে আবার? আমার বাড়ির রেওয়াজ নিয়ম, নতুন বউর গোলাপ পানিতে হাত মুখ ধোয়া। দাও দাও তো। ও ওই মৌসুমি, দাও দাও, তোমার হাতটা বাড়ায় দাও, আমার দাদিটা পাগল আছে। দাদি, আপনি কি মনে করছেন আমার এই গায়ের রং আসল না? আমার এই গায়ের রং আসল রং, এইটা দেখেন। গায়ের রং কিন্তু এক ফোঁটা উঠে নাই দাদি, এটা আসল রং। এই বুড়ি, এই তুমি আমার বউরে কি মেকআপ সুন্দরী মনে করছো? না না, তা হইব কেন? তাইলে ঘটনা যে একেবারে মিশা তা না। আসলে ভাবছি কি, আমার এই কাইল্লা ভাইয়ের এত সুন্দর নাত বউ হইব, হ্যাঁ আমি ভাবছি যে এইটার গায়ে রং লাগানি, পানি দিয়ে ধুইলে আসল রং বাইরে হয়ে যাইব। দাদি, আমরা সবাই মানুষ, আর মানুষ চিনতে হয় মানুষের ভালো আচার আচরণ, ভালো ব্যবহার দিয়ে, গায়ের রং দিয়ে না। ও ভাই, তোর বউ তো খালি রূপবতীও না, গুণবতীও। যার লগে কথা কইলে রুচিতে বাঁচত, যারে কোনোদিন পাতে লই নাই, সেই আসাদ এইটা কি করলো? এই কাইল্লা আসাদ এইটা কি করলো? আমার ইচ্ছা করতেছে আফসোসের ঠেলায় আমি মাটির নিচে চলে যাই। ওর একটা কিউট বউ, সুন্দরী লাল টুকটুকি বউ আমার হাত থেকে কেমনে হাত ছাড়া হইয়া গেল রে। সুন্দরী বউ আমার থেকে হাত ছাড়া হইয়া গেল রে। সে বেইমানের ঘরের বেইমান। এই সুন্দরী মেয়ের খোঁজ তুই আসাদরা দিছস না? বেটা হাতটা আজাদকে বিয়ে করতে যাওয়ার সময় আমাকে বলে গেছিল নাকি? এখন যাইতেছি আসাদের বউ দেখতে, যায়া যদি দেখি সত্যি সত্যি মিন্টুর কথার লগে মিলা যায়, কাইলে আসাদের বউ যদি আমার বউর চেয়ে বেশি লাল টুকটুকে হয়, তাহলে কিন্তু মামা তোমার খবর আছে। আমার কি দোষ? আমি তো নিজের বিরহের আগুনে পড়তাছি রে। এই কাইলে আসাদের লগে তোর ওঠা বসা আছে না? ওই পরিবারে আমরা কেউ যাই? ওই কালার গোষ্ঠীর লগে তো তুই বেশি ওঠা বসা করস। দেখ শান্ত, তুই চেয়ারম্যানের বলা দেখে সবকিছু কইতে পারস, কিন্তু সবকিছু ভাবতে পারস না। এই কাইলা আসাদ যখন বিয়া করতে গেছে, সে কি আমাদের মহিলা গেছে নাকি? ওরে খুন করে এলো ওই মায়েরে আমি বিয়ে করতাম। তুই না আমি, যদি তুই বিয়ে করতি তাহলে তোকে খুন করে আমি নিয়ে আসতাম এই লাল টুকটুকে বউকে। চুপ থাক, তোরা কেউ বিয়ে করস নাই, খুব ভালো হইছে। ওই সুন্দরী বউ কেমনে ওই বাড়ির তো আমার বাড়িতে আনতে হয় তা আমার শিখাইতে হবে না, আমার খুব ভালো করে জানা আছে। মিন্টু চল দেখে আসি। চলে চল দেখে আসি। আমি আর কই যাব? আম্মা, চামচ দিয়ে কেন খাওয়া দিত ভাই বলেন তো? বোমা বোমা, তুমি হইতেছে গিয়া সুন্দর মানুষ, তুমি হাত দিয়া খাবা, আবার আমরাও হাত দিয়া খাবো, ব্যাপারটা কেমন হয়ে গেল না? সমান সমান হয়ে গেল তো। না না বৌমা, তুমি চামিচ দিয়েই খাবা। বৌমা,
আমার মনে হইতেছে কি জানো, আমরা স্বপ্ন দেখতেছি। হ, আমার কাছে কেমন জানি মনে হয় যে স্বপ্ন বুঝি ভেঙে যাইব গা। আম্মা, আপনি চামচটা রাখেন, আপনি আপনার হাত দিয়ে খাওয়াই দেন, তাহলে দেখবেন এটা স্বপ্ন মনে হবে না, সত্যি মনে হবে। সত্যি কইতাছো? তুমি আমার হাতে খাইবা? কেন আম্মা, পৃথিবীর সকল মায়ের হাতের খাবার সবচেয়ে নিরাপদ এবং সুস্বাদু খাবার। আপনি আপনার হাত দিয়ে খাওয়াই দেন আম্মা, চামচটা রাখেন। ঠিক আছে, তাহলে আমি ভালো করে সাবান দিয়ে হাত দিয়ে আসি। এই শোনো, কসকো সাবান দিয়ে কসলায় কসলায় ডবল করে হাত ধোয়া যাও। না না, ডাবল করে হাত ধোয়া লাগবে না আম্মা, আপনার হাত পরিষ্কার আছে, আপনি আপনার হাত দিয়ে খাওয়াই দেন। কি আর করা, বৌমা একটু পানি খাবা? আব্বা, হ্যাঁ আব্বা মিষ্টি লইছি। হ্যাঁ, খুব ভালো। কেন আবার মিষ্টি কেন আনছো? আমার তো আব্বা এনতে গেছে, আর আমগো বাজারে সেরা মিষ্টি রতন ঘোষের মিষ্টি আমার লও। বৌমা, খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ করবা না, তা তো হয় না। আব্বা, আম্মা, আপনারা এমনভাবে আমারে আপ্যায়ন করতেছেন, মনে হইতেছে আমি এই বাড়ির অতিথি। ও মা বৌমা, তুমি তো অতিথি, তুমি এই বাড়িতে সারা জীবন অতিথির আপ্যায়ন পাইবা মা। তোমার এই তো সুন্দর হাতগুলা যেন কোনোদিন কালো না হয়। চুলার আশেপাশে তুমি কোনোদিন যাবা না। আব্বা একদম ঠিক কইছে, তুমি কোনো কাজ কাম করবা না, আম্মারে আব্বার আমি মিলা সাহায্য করব, ঠিক আছে না আব্বা? আসাদ ভাই, ও আসাদ ভাই, বাড়িতে আছেন? দেখেন কারা আইছে। আসাদ ভাই, ভাই হন। আম্মা, আব্বা, আমগো বাড়িতে মনে কি ভাইছে মেহমান, আমি দেখাই। হ্যাঁ, আসাদ ভাই, ভাই হন ভাই, দেখেন কারা আইছে। হায় হায় শান্ত ভাই, আমি স্বপ্ন দেখতেছি না তো ভাই? হ্যাঁ, তুমি আমাকে বাড়িতে আইছো? হ্যাঁ আসলাম, এই 4 বছর আগে আব্বার জন্য ভোট চাইতে আসছি, তারপর তো আর আসা হয় নাই। ভাই তুমি বিশ্বাস করো, তুমি আমাকে বাড়িতে আইছো, আমি যে কি খুশি হয়েছি। তোমার লাগে আমি কি করবো, এখন কি করবো? হ্যাঁ ভাই, তুমি তুমি একটু খারাপ ভাই, আমি তোমার লাগে চেয়ারের ব্যবস্থা করতেছি। এই যে এই যে ভাই। তুই শান্তরে বইতে দিলি, আমার তো একবার জিগাইলিও না। তুই কি করতেছিস বন্ধু ইকবাল? তুই তো আমার বাড়ির মানুষই, তুই যেই কোনো সময় তো বইতে পারস, এটা কোনো কথা কইলি? না, তা ঠিক কইছস। শুনলাম তুমি নাকি একটা লাল টুকটুকে বউ বিয়ে করছো। হ ভাই, আল্লাহর রহমতে তোমাকে দোয়ায় আমি আমার মনের মতো একটা মানুষ মিলাই ফেলাইছি। তুই বিয়ে করলি, আমার একটা মানুষ আটাইলি না। আমরা তো একটা কালের দোস্ত ছিলাম রে। আসা চল, আমি জানবো কেমনে? আমি তো সেই সুযোগটাই পাই নাই। ও কই লুকায় রাখছো নাকি? ডাকো একটু দেখি। না 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 ভাই, আমি আমার বউরে লুকায় রাখি নাই। আর আমি বিয়ে করছি আমার বউরে কি লুকায় রাখুনের লেখা? আমি আমার বউরে আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষের দেখাম, আমার বউরে প্রত্যেকটা মানুষে দোয়া দিব, বুঝতে পারছো? আমি ডাকতেছি, আব্বা, আম্মা, কই তোমরা? মৌসুমীর খাওয়া হইলে তোমরা নিয়ে আসো। নাম হতো একের রে বন্ধু, খালি নামরা তগো ভাবিরে দেখলে টাসি গিয়া পড়ে দেবি। তুই আমার একবারও জানাইলি না। ইকবাল থাম তো, আগে বউটারে দেখতে দে। এই আচ্ছা ডাকো। আইসো ভাই। কই আম্মা, আব্বা, মৌসুমী নিয়ে আসো না, মেহমান অপেক্ষা করতেছে। আসো আসো। এই যে আমাদের বৌমাকে নিয়ে আসছি। ভাই বসো বসো। ভাবি বসবেন বসবেন। বেটা তুই চেয়ারটা সরাই ফেলাইছিস। আমিও প্রথম দেখা অজ্ঞান হয়ে গেছিলাম, এখনো সেই গোর কাটে নাই। আচ্ছা, এটা তুই কি করলি ভাই? চাচা, চাচি, এটা কারে বিয়ে করে আনলেন আপনি? এটা তো মাইয়া না, এটা তো সাক্ষাৎ পরি। সবই তোমাকে দোয়া আর আল্লাহ তাআলার রহমত। আসাদ, এটা তুই কি বিয়ে করছিস? এই মেয়ের মধ্যে তো মানুষের কোনো সাপই নাই, পুরো হুড়পড়ি। তো অত্র অঞ্চলে কইতেছি কি এই দেশে এইরকম কোনো মেয়ে আর নাই, অন পিস। কি করছ মিন্টু? জি ভাই। বাড়িতে চল, পরে আসবো না। আরে সাধু ভাই, তুমি একটু বসো
বসো, তোমার একটু মিষ্টি মুখ করাই। না রে না, আসাদ, এখন মিষ্টি খাওয়া যাবে না। আমি যেই জিনিস দেখছি এখন মিষ্টি খাইলে বমি হয়ে যাবে, আমার তো মাথা ঘুরতেছে। মিন্টু চল। বন্ধু ইকবাল, আয় ঘরের ভিতরে আয়, মিষ্টি মুখ করা তারপর যাবি। মিষ্টি? অবশ্যই মিষ্টি খামো। বন্ধু তুমি সব খেলার দেখাইলা বন্ধু। তুই যা, তোরে যেন আর চেয়ারম্যান বাড়িতে আমি না দেখি। যা তুই যা। আরে পাগলের মতো এসব কি কইতেছো তুমি? আমি কই যাবো? আসাদের বউ সুন্দরী, তা আমার দোষ কি কও? তোর দোষ, তুই হাইরা গেছস। এতদিন তুই রূপে গুণে তুই ছিলি বেস্ট, এখন আসাদের কাইল্লা, আসাদের বউ বেস্ট। তুই ওর নখের যোগ্য না। তুই বাইরে বাইরে বাইরে, আমি তোর দেখতে চাই না, বাইরে। তুমি একটু মাথাটা ঠান্ডা করো। আমি কই যাবো? তুই কই যাবি এটা আমার দেখার বিষয় না। তুই খালি আমার ধারে কাছে আসবি না, ব্যাস শেষ। তোর যেদিকে দুই চোখ যায় যা, তুই যা। আব্বা, আব্বা দেখেন না, আপনার ছেলে আসাদের বাড়ি থেকে আসার পর থেকে আমার জোর করে ঘর থেকে বাইর করে দিতেছে। এই বৌমা এসব কি বলছে? আব্বা ঠিকই শুনছো, এই তানিয়া এই বাড়িতে থাকার যোগ্যতা হারায় ফেলছে। আব্বা এই বাড়িতেও থাকতে পারবে না। কাইল্লা আসাদের বউর কাছে ফেল মারছে। এই কি সব যাতা বলিস? কালা আসাদের বউয়ের কাছে ফেল করেছে মানে? আব্বা কাইল্লা আসাদের বউ যে সুন্দর, আব্বা দেখে আমার মাথা খারাপ। আব্বা এই বউ আমি রাখতে পারবো না, আমি এই বউ বাইর করে দিতে চাই। আব্বা কি তোর এত বড় সাহস? কি আব্বা? ঘরে একটা বউ থাকতে তাকে তাড়িয়ে দিয়ে আরেকটা বিয়ে করতে চাস? আব্বা আপনি যাই কর না কেন, আব্বা কাইল্লা আসাদ ওই বউ রাখতে পারবেন না। ওই মেয়েরে বিয়ে করার লাগিয়া তোমার এই ঘর বাড়িতে আগুন ধরাই দিব আমি। যা বেরিয়ে যা। আব্বা, আব্বা আপনি একটু দেখা করেন। বৌমা, তোমার কি মন খারাপ? না মা, আমি ঠিক আছি। না, একদম ঠিক নাই। মুখ দেখে মনে হইতাছে আসমানের কোনায় মেঘ জমছে। আচ্ছা আম্মা, আপনাকে বাড়ি থেকে গ্রামের লোকজন এইভাবে আইসা বেডরুমে ঘুমায় থাকে? না, কখনো না। ওরা তো এই প্রথম আসলো। ওরা আসাতে আমরা কিন্তু অনেক খুশি, জানো? কেন খুশি লাগবো কেন? বেডরুমে এসে বাড়ির বাইরের লোকজন ঘুমায় থাকলে খুশি হওয়ার কি আছে? বোন রে, খুশি হয়েছে এই কারণে, আমার আসাদের লগে কখনো কেউ কথা কইতো না, আমার আসাদের লগে কেউ কখনো খেলতো না, ওরা একলা একলাই খেলতো। হ, আমার আসাদি স্কুলে একা যাইতো, নদীতে গোসলও করতো একা, আর একাই খেলতো। কেন? ওনার গায়ের রং কালো বইলা? হ, আমরা সারা এই গ্রামে সবাই ফর্সা। ওরা মনে করতো যে আমার আসাদের লগে খেললে কথা কইলে হ্যাঁ গো পোলা পাইন বুঝি কালো হয়ে যাইব। বোমা, ওরা যতক্ষণ খুশি থাকুক, আমার আসাদরে একটু বন্ধু মনে করব। তুমি কিন্তু কিছু মনে কইরো না। ও বোন, তুমি এক কাম করো, তুমি আমার ঘরে যাইয়া বিশ্রাম নেওগা, আহো আমার লগে। না দাদি আম্মা, আমি এখানেই ঠিক আছি। ধরো শরবতটা খাও, তোমার জন্য নিয়ে আসি। ও দোস্ত আসাদ, এই যে দোস্ত, কি লাগবো? দোস্ত ভাবি কই? ভাবি, ও ভাবি, আমাকে একটু চা খাও না। হ হ হ, তখন লাগে চাই তো বানাইতেছে, নিয়ে আইতেছে। মৌসুমি, মৌসুমি কই, চাটা নিয়ে আসো। ভাবির হাতে চা ফু দিয়ে খা, কি যে মজার স্বাদ। এই যে চা। দাও দাও, তুমি চা দাও।
ভাবি এত লজ্জা পাওয়ার কিছু নাই, ভাবতে পারেন আমরা এই বাড়িরই পোলা। ভাবি এত সুন্দর, ভাবির হাতের চা জানি কত স্বাদ, আহ কি মজা। চা তো খাইতেছি না, মনে হইতাছে অমৃত সুধা খাইতেছি। ভাবি একটু চিনি লাগবো? যাও মৌসুমি একটু চিনি লেও। ভাবি তো এমনি মিষ্টি, এত চিনি লাগে গেলি গা? দোস্ত এটা কোনো কাজ করলি? এই রাত্রেবেলা ভাবিটা কষ্ট করাইলি, চিনিটা তুই আনতে পারতি না? আপনার হাত দিয়ে আমার একটু চিনি দিয়ে দেন। ভাবি আমার আরেক চামচ দেন। আমার একটু দেন। স্যার ঠান্ডা হয়ে দেবো, তাড়াতাড়ি খা। কি যে কষ্টা, এত সুন্দর কিউট এত হট একটা বাবি থাকতে চা কি কোনো সময় ঠান্ডা হয়? বাবির মতো চাটাও গরম থাকবো। ভাবি সেই স্বাদ হয়েছে চা, শরবতের মতো মিষ্টি হয়েছে, তাও মজা লাগতেছে। ভাবি এই যে কাপ, কষ্ট দিলাম আপনার। আমি দিতেছি, ভাবি আজকে আসি, তাহলে আরেকদিন আসবো। যাই যা ভাবি। আমার আইস। আমার বন্ধুগুলো না অনেক দুষ্টামি করে, বুঝছো? তুমি কিছু মনে করো না। এটাকে দুষ্টামি বলে না, এটাকে বিরক্ত করা বলা হয়। আচ্ছা থাক, তোমার মুখটা এরকম ভালো লাগে না, বুঝতে পারছো? তুমি হাসি খুশি থাকবা, একদম লাল টুকটুক বইয়ের মতন। হ্যাঁ কি রে আসাদ, এগুলো কি করো? ভাবি জানালা বন্ধ আছে কিনা আগে চেক করে নিয়ে। আমার পরে আসে। দুষ্ট, বুঝতে পারছো? অনেক দুষ্ট, লাল টুকটুক। মৌসুমি আমার দুস্তগুলো এমন করে। রশিদ ভাই, ও রশিদ ভাই, রশিদ ভাই। কে? আমি হান্নান শাহ। ও হান্নান, কি খবর? খবর তো দারুণ খবর। তোমাকে পুরা পরিবারে দাওয়াত দিতে আইছি। আগামী 10 তারিখ আমার মাইয়ার বিয়া। এলো কার্ড। বাহ, খুব ভালো খবর। আসলে এতদিন তো তোমাকে গ্রামের কেউ দাওয়াত দিত না, কিন্তু এখন থেকে প্রতিটা অনুষ্ঠানে দাওয়াত পাইবা। কারণ কি? কারণ কি বোঝো না? আরে তোমাকে ঘরে যে সুন্দরী বৌমা আনছো, তারে দেখার লাগাই তো গ্রামের সবাই তাদের প্রতিটা অনুষ্ঠানে তোমাকে দাওয়াত দিব। আলহামদুলিল্লাহ, যেই কারণেই হোক আমাদের যে সমাজের মানুষ মানুষ মনে করে দাওয়াত দিব, এতেই আমরা অনেক খুশি। আরে তোমরা এখন সবার উপরে, তোমাকে কালা পোলায় যে কাজটা করছে না, আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সবই আল্লাহর ইচ্ছা।
আরে তোমরা ছিলা এই গ্রামের একটা কালা দাগ বিলাক স্পট, কিন্তু সেই তোমাগো বাড়িটাই এখন হয়ে গেছে ভিআইপি বাড়ি। কারণ কি? তোমাগো বৌমা। আরে তোমাগো বৌমা যদি কোনো অনুষ্ঠানে যায় সেই অনুষ্ঠানই তো সার্থক। হ্যাঁ ভাই, শুনে খুবই ভালো লাগলো। তা বৌমা কই? বৌমার একটু ডাকো দেখি। এখন তো মনে হয় ঘুমাই গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, ঘুমায় গেছে? আরে ডাকো, দেখা তো হয় নাই, একটু দেখি কোন ঘরে ঘুমাইছে। এ বৌমা, বৌমা, আরে বাইরে আসো, দেখো কে ডাইছে। যাও না, একটু ঢেকে দাও। কাম একটা ঘটাইছে তোমার পোলা ভাই, এলাকায় আলোড়ন উঠে গেছে। বৌমা, বৌমা ঘুমাইছো? একটু বাইরে আসো। বৌমা, তোমার সাথে দেখা করতে আমাদের প্রতিবেশী আসছে, তোমার চাচা হয়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, বৌমা তো একেবারে পরীর মতো সুন্দর। বৌমা, আমি হইলাম তোমার চাচা হান্নান শাহ। আমি তো সারাদিন সময় পাই নাই মা, এর লেগে দেখতে আসতে পারি নাই, কিন্তু খালি হাতে দেখা তো ঠিক না। এই খারাপ, এই লাও, এটা তোমার মুখ দেখাই, রাখো। সালাম নিতে হয়। আরে রাখো মা, রাখো। থাকো আম্মা। ভাই, আমার দেখার কাম ছিল, আমি দেখে ফেলাইছি, তোমরা কিন্তু আয়া পড়ো, ঠিক আছে? আমি গেলাম, বৌমা গেলাম। ফুল ফ্যামিলি আইসে বল। আমাদের এই লাল টুকটুকা বউটা যদি আরো কয়েক বছর আগে আসতো, তাহলে আমরা অনেক অপমান থেকে বাইচা যাইতাম। যাও, করে নিয়ে যাও, করে নিয়ে যাও। দরজা লাগাই দাও ভালো করে। সখী গো, কি ব্যাপার? তুই এখন আমার বাড়িতে যাস নাই? তুই আমি তোমার ছেড়ে কই যাবো বলো? তোর যাওয়ার জায়গা না থাকলে তুই তোর বাপের বাড়ি যা, তুই সর। শোনো, একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমার ভালোবাসা 30 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছো। লাগলে আরো 30 লাখ খরচ করবো, তোরে ডিভোর্স দিয়া কাবিনের 30 লাখ তোরে দিয়ে দিবো, আর এই জায়গা জমি বেচা 50 লাখ টাকা খরচ কইরা ওই কাইল্লা আসাদের সুন্দরী বউ আমি বিয়ে করবো। আরেকজনের বিবাহিত বউরে বিয়ে করতে চাও, তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না। তোর যদি বেশি লজ্জা করে, তুই যে তোর বাপের বাড়ি পইরা থাক, যা, সর এখান থেকে যা। তুই ওই আসাদের বউ নখেরও যোগ্য না, যা বাইর হ। যাস না কেন? লজ্জা করে না? না করে না আমার। গুড মর্নিং ভাবি, আইসা বসছি। আরে বন্ধু ইকবাল, তোরা আমার বাড়িতে এত সকালে? বাড়িতে সকাল সকাল আইলে কি কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই, আইসুস, ভালো করছিস। ভাবির দেখতে চলে আসছি। খুব ভালো করছিস, খুব ভালো করছিস বন্ধু। বন্ধু যা, একটু পানি দে, মুখ ধুমু। পানি আমি লইতেছি। হ্যালো বন্ধু। বন্ধু আর পানি লাগবো না? পানি আর লাগবো না বন্ধু, মুখ ধোয়ার পানি দিছ, মুখ মুছার গামছা দিবা না? বন্ধু আমি লইতেছি, গামছা লইতেছি। হ্যালো বন্ধু। আর একটু কষ্ট করো না। মুখটা খসখস করতেছে, মুখে দেওয়ার মতো ক্রিম আছে? হ্যাঁ বন্ধু, আজ তো ক্রিম আছে, তো ফসলের ক্রিম আছে, যেটা আমি মাখি। যাও নিয়ে আসো। আচ্ছা। এই যে বন্ধু, সুন্দর গ্রাম।
চা খাবি বন্ধু? হ ভাই, ভাবিরে চা বানাইতে কর। আর ভাবি চায় কিন্তু একদম চিনি দিবেন না, আপনার হাতের চা এমনিতেই মিডিয়া। তোরা সকাল সকাল এই বাড়িতে কেন? আমরা ভাবিরে দেখতে আইছি, তুই কে লেগে আইছস? আরে আমি আইলাম আসাদ আমার ভাই না, ওই নতুন বিয়ে করছে, কোনো সমস্যা আছে কিনা জানার জন্য। ভাবি কোনো সমস্যা? সমস্যা থাকলে আমার বলেন, আমি অত্র এলাকার চেয়ারম্যানের পোলা, বলেন আমার। কোনো সমস্যা নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে সারাদিন তোকে বাড়িতে থাকবো। আমিও থাকুম। মানে এক লগে আড্ডা দিলাম, লুডু খেললাম, গল্প গুজব করলাম, মুড়ি খাইলাম, চা খাইলাম, বুঝো না? একটা আনন্দ কোনো পরিবেশ। বিয়ে হয়েছে, এখন একটা আমরা এনজয় করবো না বন্ধুরা মিলা। ভাবি যান চা বানান, চা খাই। আর তোমরা তো আমার গর্ব, এলাকার গর্ব। তুমি যে মানে ভাবিরে বিয়ে করছো, যে সুন্দরী মেয়ে, আমার তো গর্ব লাগতেছে। ভাবি একটু চা বানাই নিয়ে আসেন, আয় খেলি। বস, তার সাথে অন্য কিছু নিয়ে এসেছেন। বাট মনে কি আমি দে বাইজা দে। তোর আইসস আমার যে কি ভাল লাগতেছে। সারাদিন থাকবো আরো ভালো লাগবে। ঠিক কইছস। তোরা তাহলে খেল, হ্যাঁ? আমি দেখাই তোকে ভাবি তোকে লেগে চা বানাইছে কিনা। হ্যাঁ, বিস্কুট টিস্কুট থাকলে লই। আচ্ছা আচ্ছা। দূর আর ভাল লাগে না। আমি আমার বন্ধু বান্ধবের জন্য আমার বাড়িতে আমার লাল টুকটুক বোর্ডার লগে একটু আরাম এসে কথা কইতে পারি না। জানো, আমারও না তোমার লাগে সারাক্ষণ কথা কইতে মন চায়। কি কইতেছ? আমি কি যে করি না করি, আমার যে কি খুশি লাগতেছে, বুঝতেছ? আমি তোমার একটু ধরি। যাইস না বন্ধু, যাইস না বন্ধু। বন্ধু তুই পরিবেশ নষ্ট করতেছিস কেন? ভাবিরে নিয়ে তুই বাইরে হইলি কেন? আরে আমরা তো গেছি একটু চা খামু, আড্ডা দিমু। চাটা তাড়াতাড়ি দেও। আরে এক কাপ চা দিতে এক বেলা লাগাই দিলি। এই রশিদ ভাই আইসো, বসো বসো বসো। এই আমার তো লাল চা, লগে একটা দুধ চা দাও, পাউডার দুধ দিয়ে একটু ঘন করে। রশিদ ভাই লাগা। আমি কিন্তু চা খাইতে আসি নাই, আমাকে বৌমার জন্য একটা চকলেট নিতে আসি, ব্রাউন চকলেট। সে খাইতে খুব ভালোবাসে। ব্রাউন চকলেট নিবা, সমস্যা কই? আগে চা খাও, দুজনে চা খাইতে খেতে গল্প করে, এটার মজাই আলাদা। এই দাও চা খাইবো, দাও দুইটাই দাও। রশিদ ভাই যে কাম করছো, পুরা এলাকায় তো কলরব উঠে গেছে। পোলারে বিয়া দিছো, রাখে না কোটিতে একটা। এদিকে তো আরেক কাম ঘটে গেছে। কি? তোমার এই বৌমার লাইগা আমগো চেয়ারম্যানের পোলা শান্ত, সে তো তার বউরে বাইর করে দিতেছে। কেন বুঝো না? আরে এতদিন চেয়ারম্যানের পোলা শান্তর বউ, সে ছিল এই গ্রামের ফার্স্ট ক্লাস বউ, সবচেয়ে সুন্দরী বউ। কিন্তু তোমার পোলারে বিয়া করা আনানোর পর সেই বউ তো হইছে শুধু এই গ্রামের না, আশপাশ ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট ক্লাস। বাই করবো নাকি? তাই রশিদ ভাই, আমরা কিন্তু এই গ্রামের কয়েকজন মিলে একটা প্ল্যান করছি। কি? তোমার এইবার মেম্বারিতে খাড়া করাই দিবি। হাই হাই, কি কও? এত সম্মান দাও তোমরা আমারে। তোমরা যে আমার এত ভালোবাসো, এটা কিন্তু এতদিন বুঝি নেই। আরে তুমি যে আরো কত সম্মানের যোগ্য, এটা তুমি নিজেই বোঝো নাই। ওই যে চা দিছে। তবে ভাই, তুমি কিন্তু আমগরে বঞ্চিত করতেছো। কেন? আরে তোমার বাড়িতে একটা দাওয়াত আমগো একটা পাওনা হইয়া খারাইছে। তোমরা কি সত্যি সত্যি আমার নির্বাচন দাঁড় করাবা? রশিদ ভাই, তুমি ঠাট্টা ভাবতেছো? আরে আমরা প্ল্যান ফাইনাল করে ফেলাইছি, তোমারে খারাপ করামই করাবো।
হ্যাঁ আমি রাজি আছি। খাবে না খেল 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 বন্ধু আসাদ, তুমি আমার জানো জিগার, তোমার যে কোনো সমস্যা তুমি আমার কবা, আমি আছি তোমার পাশে। আমার যে কি খুশি লাগতেছে, খুশিতে আমার নাচতে বলতে হইতেছে। কিন্তু দোস্ত তোমার লেগে আমি আমার জানটা কোরবান করে দিতে পারবো। হ্যাঁ ইকবাল, আমি জানি। আসাদ, তোমার লাল টুকটুকে বউ মনে হয় তোমার ডাকতেছে, যাও শুনে আসো। মৌসুমী, তুমি একটু চা বানাও। চা বানাচ্ছি, আগে আপনি এদিকে আসেন তো শুনুন। ভাবির যে কি সুন্দর ডাক, ডাক শুনলে কইলেরা জুড়ে যায়, মনে হয় যে মাত্র ফ্রিজের তোর বাইরে হইছে। একটু ওঠেন তো। হ্যাঁ বলো বলো বলো। এটা তো একটা বাড়ি, তাই না? আমার বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি, কিন্তু আপনাকে হাবভাব দেখে মনে হইতেছে এটা একটা ক্লাব ঘর, যেখানে যখন খুশি তখন আসবেন, টাস খেলবেন, লুডো খেলবেন, হাসি তামসা করবেন, চা সিগারেট খাবেন, তাই না? হ্যাঁ, এটা আমার বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়িতে দাওয়াত ছাড়া আসা উচিত না, আর যদি আসেনও এত ঘন ঘন যখন তখন আসা ঠিক না। মৌসুমী, তুমি এক কাজ করো, তুমি অন্য ঘরে যাও। হ্যাঁ আসাদ, আমরা কিন্তু অপমানিত হইতেছি রে। অপমানের কি দেখছেন? এখন এই মুহূর্তে যদি বাড়ি ছেড়ে না যান, এর থেকে বেশি অপমানিত হবেন। আচ্ছা, আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? যখন তখন বন্ধুর বাড়ির বেডরুমে এসে বসে থাকেন। একটা মানুষের কি প্রাইভেসি বলতে কিছু নেই? লাল টুকটুকে ভাবির এই ধমকের ভিতরে একটা আদর আদর ভাব আছে, ঠিক না লাল টুকটুকে ভাবি? অনেক সহ্য করছি, আর না। যতই চুপ থাকি ততই সবাই আমার দিনকে দিন ঘাড়ে চড়ে বসতেছে। ভাবি তুমি আমার মারলা। আই চুপ! আর একবারও যদি আপনি জায়গায় তুমি বলছেন না, তাহলে এই জিহ্বা কেটে একদম হাতে ধরা দিব। যান, বেরোন বেরোন বাড়ি থেকে। আচ্ছা, টাইকাই না মার খাওয়াইলি, তোর খবর আছে। আমি সন্তোষ তোর ঘরে অপমানিত হইলাম, এই ঘর তোর থাকবে না। বিশ্বাস কর, এই ঘর তোর থাকবে না। আমি যতটা ভালো ততটাই খারাপ। হ্যাঁ বউ, তুমি এটা কি করলো? হলো তো আমার উপরে রাগ করলো। রাগ করলে করবে, তাতে কি? ওরা আমাকে বাড়িতে সেভাবে মাতব্বারি করবে কেন? হ্যাঁ, আর কোনোদিন যদি দেখছি এই বেডরুমের মধ্যে তুমি বাইরের লোকজনদের ঢুকাইছো, তাহলে তোমার খবর আছে। মনে থাকবো কথাটা? থাকবো। বাবা ইকবাল, বাবা শান্ত, আমাদের বৌমা তো নতুন মানুষ, ঠিক বুঝে উঠতে পারে নাই। এটা কি করলেন চাচা আপনি? আপনার বৌমা কি একটা কাজ করছে? সে অনেক বড় অপরাধ করছে। সে কি চটটা ইকবাল রে মারছে? সে চটটা আমারে মারছে। বাবারা, বৌমা তো নতুন মানুষ, বুঝে উঠতে পারে নাই। আমি বৌমার হয়ে ক্ষমা চাইতেছি তোমার কাছে, তোমরা রাগ গোসা রাখো না। এই যে আমি সাজা দিচ্ছি, এই যে দেখো, এই যে বাপ হিসাবে আমি নিজের গালে চর মারলাম। তা তোমরা রাগ গোসা করো না। আইসো আমার বাড়িতে, আইসো যখন মন চায় তখনই আইসো। না চাচা, ঠিক আছে, আপনার সাথে আমার কোনো আর কথা নাই, আপনি আসেন। তোমরা রাগ গোসা রাখো নাই তো? না না না, কোনো রাগ গোসা রাখি নাই, আপনি আসেন, যান। আইসো, হ্যাঁ যান যান যান। টগর, তার মেয়ে যে কামটা করছে, সে তো ওরে থাপড়াইছে। ওরে থাপড়ানো মানে আমার থাপড়ানো না, তোরে থাপড়ানো না। কিন্তু এমনি কি ছাইড়ে দেওয়া যায়? ছাইড়ে দেওয়া যাবে না, পরে এমনভাবে ফাঁসাইতে হবে। বৌমা, তোমার এত সাহস হয় কি করে আমার বাড়িতে আসা মেহমানের গায়ে হাত তোলা? আব্বা, তুই চুপ থাক। তুই থাকতে এমন ঘটনা কেমনে ঘটলো? বৌমা বুঝতে পারে নাই, তাই না বৌমা? আহারে, তুই নাত বউরে কিছু কইস না। তোমরা সবাই চুপ থাকো।
আচ্ছা বৌমা, একটা সত্যি করে কথা বলো তো, তুমি কি সত্যি ইকবালের চর মারছিলা? হ আব্বা, আমি তাকে চর মারছিলাম। ভয়ঙ্কর অবস্থা। একদম ঠিক আছে, ফুল ঠিক আছে, একদম রাইট। তুই আপা তুমি এটা কি কইতেছো? বাড়ির বউদের সাথে যারা বকেটপনা করতে আসবে তাদের শাস্তি তো এমন হইতেই হবে। আর তোর এই ঘরটা তো তোর থাকার জন্য, এটা তো কোনো ক্লাব ঘর না। বৌমা একদম ঠিক আছে, যেখানে অন্যায় দেখবা সেখানে প্রতিবাদ করে তুলবা, প্রতিবাদ করবা। জানো আব্বা, মৌসুমী যখন প্রতিবাদ করছে না, ওর একদম লাল টুকটুকে বউ লাগছে। ওই কথা, এইসব কথা বাপের সামনে কোন লাগে? হ্যাঁ, সত্যি কথা বুকে চাপায় রাখতে হয় না। কিসের ব্যাট কাউকা? মন খারাপ? কথা বলে তো যাবেন থেকে যাও। শুনলাম কালা আসাদের লাল টুকটুকে বউ নাকি তোমরা কিউট করে একটা থাপ্পড় মারছে। এই কথা তোরে কে কইলো? কথা কেউ বলতে হয় না, কথা এমনি শোনা যায়, বাতাসে ভাইসা বেড়ায়। ও কথা বাতাসে ভাইসে বেড়ায়। এখন এই বাতাসে তোরে মাইরা পাউডার বানাই উড়াই দিব। আব্বা মরলে মরুক, ওই আমার টিটকারি মেরে কথা হইছে। তুই চেয়ারম্যানের পোলা, কালাবাড়ি থেকে অপমান হয়ে আসোস, তোর সাথে টিটকারি মারবো না তো কার সাথে টিটকারি মারবো? আমার তো মনে হয় না শুধু ইকবাল থাপ্পড় খাইছে। কি কইতেছেন আপনি? ইকবাল একা থাপ্পড় খাই নাই মানে? আমার মনে হয় তুইও থাপ্পড় খাইছিস। শোনো তাহলে আর তোর এই থাপ্পড়ের জবাব আমি আসাদরে কেমনে দিই কালকে দেখেন। আরে সুমন ভাই না? সুমন ভাই, ঘটনা শুনছেন নি? কি আমাকে কাইল্লা আসাদ আছে না, কাইল্লা আসাদ তো কালকে রাইতে চেয়ারম্যানের বাড়িতে সর্বনাশ করে দিছে। আমাকে শান্ত ভাইয়ের বউয়ের গয়না চুরি করছে। ভাবেন বিষয়টা কত খারাপ। কি কর? হ্যাঁ, আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ। আরে ইসমাইল ভাই নাকি? হ্যাঁ আসলাম তো। ঘটনা শুনছো নি মিয়া? কি ঘটনা? তোমরা যে কই থাকো, আরে আমাকে কাইল্লা আসাদ আছে না, কাইল্লা আসাদ তো ঘটনা ঘটাই দিছে। কালকে রাত্রে চেয়ারম্যানের বাড়িতে চুরি করছে। আর কি চুরি করছে জানো? আমাকে শান্ত ভাইয়ের বউয়ের গহনা। কাকা শুনছেন নি ঘটনা? চেয়ারম্যান বাড়ি আছে না, চেয়ারম্যান বাড়িতে তো চুরি। কাকা ঘটনা শুনছেন নি? চেয়ারম্যান বাড়ি আছে না, চেয়ারম্যান বাড়িতে ঘটনা ঘটে গেছে। এমন কাইল্লা আসুত কালকে রাতে চুরি করছে, ভাবির গহনা টহনা সব নিয়ে গেছে। আপনি কি কিছু দেখেছেন? মানে বুঝেন নাই না? গতকাল রাতে আপনার বাড়িতে যে চোর আসছিল আপনার গহনা চুরি করতে, তাকে কি আপনি দেখতে পেয়েছেন? জি স্যার। তাকে কি আপনি চিনতে পেরেছেন? জি, এক নজরে একটু দেখতে পারছি। তো এক নজর যাকে দেখেছেন সে কি এই গ্রামের? জি স্যার। আসাদ, তোমার নামে অভিযোগ আছে। চেয়ারম্যানের ছেলের ওয়াইফ অভিযোগ করছে তোমার নামে। তুমি নাকি গতকাল রাতে তার গহনা চুরি করছো। অসম্ভব। না না, আমি চুরি টুরি করি নাই। গতকাল রাইতে তো আমি আমার বাড়িতে আসছিলাম, আমি আমার বইয়ের লোকে আসছিলাম। দারোগা সাহেব, আমার ছেলের গায়ের রং একটু কালা, কিন্তু ও কোনোদিন কোনো অন্যায় খারাপ কাজ করে নাই, করতেই পারে না। এই চাচা, এই ডায়লগ কম দেন। সব ডায়লগ যদি আপনি দেন আমরা কেন আসছি? হ্যাঁ সাহেব, এই যে গহনা আসাদের ঘর থেকে পাওয়া গেছে। দেখছেন কাল্যার ঘরে কাল্যা করছে ডাকি? তুই বিয়ে করছিস, তোর গহনা কেনার মুরুত নাই, এই জন্য আমার বাড়ির তো চুরি করবি তুই? সর্বপ্রথম ওর দুটো হাত কাটতে হইব, আর কোনো কথা নাই। ওর দুটো হাত কাটতেই হইব। চেয়ারম্যান সাহেব, এই যে আপনাদের গহনা। সেন্ট্রি, ওকে থানায় নিয়ে চলো। দাঁড়ান দারোগা সাহেব, 1 মিনিট, আমার কিছু কথা বলার আছে। যা বলার থানায় গিয়ে বলবেন। একটু এখানে বলার সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে, বলেন। দারোগা সাহেব, গত রাতে এই মিন্টু আমাকে বাড়িতে এসেছিল। তার মায়ে অসুস্থ,
আমাকে বাড়িতে স্যালাইন আছে কিনা এটা জিজ্ঞানোর জন্য। আসাদ তারে স্যালাইন দেওয়ার জন্য ঘর থেকে বাইরে হয়। তখন সে আসাদের কাছে পানি চায়, পানি দেওয়ার জন্য আসাদ ঘরে ঢুকে। সেই সুযোগে এই মিন্টু। না না, এসব মিথ্যা কথা। আরে দোষ করছে আসাদ আর দোষ চাপাই দিতেছে মিন্টুর উপরে, মনটা চাইতেছে একটা কানাপট। এই নিজেকে সামলান। এই চোরের বউ, তুমি আর কথা বাড়ায়ও না। আচ্ছা শান্ত সাহেব, আপনার একটা প্রশ্ন করি, আপনার ঘরে যে চোর ঢুকছিল এটা কে দেখছে? আমার ওয়াইফ তানিয়া। আপনার বউ তখন কি করছে? আপনারা ডাকে নাই? ডাকবে না কেন? চোর ঢুকলে ডাকবে না? আপনি কি করছেন তারপর? আশ্চর্য, আমি চোরের পিছন পিছন গেছি ধরার জন্য। আচ্ছা শান্ত সাহেব, আপনি চোরের পিছন পিছন আসছেন ধাওয়া কইরা, দেখছেন চোর আসাদের বাইরে ঢুকছে, তারপর আপনি কি করছেন? সারা রাত সারাদিন অপেক্ষা করছেন, এখন আসছেন আপনি পুলিশ নিয়ে আসাদকে ধরাই দেওয়ার জন্য। হ্যাঁ তাই, মানে আমার একটু বিচার বিশ্লেষণ করতে হবে না যে চুরিটা কে করছে না করছে, কই আছে না, হুট করে তো একজনের বাড়িতে আসা যায় না। আচ্ছা দারোগা সাহেব, আসাদ চোর, কিন্তু আসাদ তো শান্তকে বাড়িতে চুরি করতে ঢুকে নাই। আসাদ ঢুকছিল শান্ত সাহেবের বউর সাথে দেখা করতে। খবরদার, আমার বাড়ির বউ সম্পর্কে আর কোনো বাজে কথা বলবো না। এটা সত্যি কথা, শান্ত সাহেবের বউ নিজে গহনা দেওয়ার জন্য আসাদকে ডাকছিল। এই আমার বউ এরকম না। এইটাই সত্যি কথা, আপনার বউ নিজে আপনাকে বাড়িতে আসাদকে ডাকছিল গহনা দেওয়ার জন্য। আরে না, আমার বউ নিজের হাতে গয়না দেয় নাই। আপনার বউ নিজে দিছে। দেয় নাই। আপনার বউ নিজে দিছে। আরে দেয় নাই। দিছে। আরে না, আমার বউ দেয় নাই। আপনার বউ নিজে আসাদের গহনা দিছে। আর ধরো দেয় নাই। এই এই গয়না তো আমি মিন্টুরে দিছি, বানাই বানাই কয় আব্বা। দেখছেন দারোগা সাহেব কি গয়না চুরি করছে? সেন্ট্রি, আসাদের হ্যান্ডকাপটা খুলে এই শান্ত আর মিন্টুকে নিয়ে চলো। দেখছ আব্বা, আমাকে মৌসুমীর মাথায় কত বুদ্ধি। আজকে অনলাইন আমরা সবাই রক্ষা পাইলাম। আরে